ছোট্ট একটা টিনশেড ঘরের সিঁড়িতে ক্লান্ত চোখে নিঃশব্দে বসে আছে এক তরুণী। চারপাশে নিস্তব্ধতা, আর তার ভেতরে চলছে এক নীরব যুদ্ধ। জীবন নামের কঠিন লড়াইটা সে লড়ছে একাই। চোখের গভীরে জমে আছে হাজারো না বলা কষ্ট। চলতি বছরের এসএসসি পরীক্ষায় এ+ পাওয়া এক মেধাবী শিক্ষার্থী সে, কিন্তু তার মুখে নেই হাসি, চোখে এক অনিশ্চিত ভবিষ্যতের চিন্তা। সবার অভিনন্দন আর প্রশংসার ভিড়ে সে হারিয়ে গিয়েছে ভবিষ্যতের দুশ্চিন্তায়। দারিদ্রতা তার স্বপ্নের আকাশকে ঢেকে দিয়েছে। যেখানে এই সাফল্যের খুশিতে তার উচ্ছ্বসিত হওয়ার কথা, সেখানে সে ভাবছে আগামী দিনে কিভাবে সে পড়ার খরচ চালাবে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সোহাতা গ্রামের দিনমজুর শিবলু কর্মকারের মেয়ে প্রমা কর্মকার দিনমজুর বাবার অভাবকে জয় করে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ভোলাচং উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 পেয়ে গ্রাম জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে প্রমা। তবে তার এগিয়ে যাওয়ার পথ এতটা সহজ ছিল না। খেয়ে না খেয়ে অন্যের বাড়িতে টিউশনি করে কোনো রকমে সে তার পড়ার খরচ চালিয়েছে। টিউশনি করার মাধ্যমে যে টাকাটা আমাকে দিত, এই টাকাটা আমি বাবারে দিতাম। আর মাঝে মধ্যে যদি কেউ আমার কাছে আসে বা কোনো কাজ করতে আসে, তখন শিখাইলে তখন আমার টাকা দেওয়া হতো। সায়েন্স নিয়ে যদি আমি কলেজে পড়ি তো অনেক টাকার প্রয়োজন। সুতরাং আমি আশঙ্কায় আছি, মানে অনেক ইয়ার মধ্যে আছি যে আমি পড়ালেখাটা চালিয়ে নিতে পারবো কিনা, আমার স্বপ্নে আমি পৌঁছাতে পারবো কিনা। তবে অভাবের তাড়নায় উচ্চ মাধ্যমিকের লেখাপড়া চালিয়ে নেওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কলেজে ভর্তি, প্রাইভেট পড়াসহ আনুষঙ্গিক খরচ চালিয়ে নেওয়ার মতো সামর্থ্য নেই তার পরিবারের। এ অবস্থায় ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন যেন অধরাই থেকে যাবে প্রমার। আমি যে কাজ করি, এই কাজ করে যে আমি যে পরীক্ষা পাস করছে বা আমি আগায় নিতে পারবো, যে আমার এরকম মনে হইতেছে না, বা আমি এখানে মনে স্টপ করে দিতে এরকম চিন্তা ভাবনা করতেছি। এখন সবচেয়ে বড় টেনশন যে মেয়েকে কলেজে ভর্তি করানোর পুরো খরচটা চালিয়ে নেওয়া। প্রমা কর্মকার আমাদের গ্রামের গর্ব। সে এ+ পেয়েছে খুব কষ্টের মাধ্যমে। এর মা বাবা খুবই দুর্বল এবং খুব অসহায় অবস্থায়। সেই প্রাইভেট খরচ, অনেক কিছু খরচ, উনির বাবা যেই খরচ গুলা করে সেটা ওনার নিজের ফ্যামিলি চলতে পারে না। মেধাবী এই শিক্ষার্থীর ভবিষ্যৎ লেখাপড়া চালিয়ে যেতে তার পাশে থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। তবে আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই, ভবিষ্যতে পড়াশোনার ক্ষেত্রে উপজেলা প্রশাসন তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবে। প্রমার ইচ্ছে ভবিষ্যতে সে একজন ডাক্তার হবে। সমাজের বিত্তবানদের সামান্য সহায়তায় পারে তার ভবিষ্যৎ স্বপ্ন পূরণ করতে।